আসসালামু আলাইকুম। সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের একটা হিট টেম্পারেচার সার্কিট তৈরি করে দেখাবো। তো কাজটা শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সার্কিটটা তৈরি করার জন্য এখানে BC547 একটা ট্রানজিস্টর নিব। ট্রানজিস্টরটার আপনাদের হাতের বাম পাশে এটা কানেক্টর, মাঝেরটা বেস, তারপরেরটা ইমিটার। কানেক্টর, বেস, ইমিটার। তো ১ নাম্বার পা, ২ নাম্বার পা এবং ৩ নাম্বার পা। কানেক্টর, বেস, ইমিটার। তো এখানে দেখেন দুটা রেজিস্ট্যান্স নিব। একটা 10K এবং একটা 1K রেজিস্ট্যান্স নিব। রেজিস্ট্যান্সটার এক মাথা দেখেন এভাবে সোল্ডারিং করে নিব, একটা 1K এবং একটা 10K রেজিস্ট্যান্স। তো 1K রেজিস্ট্যান্সটা লাগাবো, অপর যে মাথা আছে এটা লাগাবো ট্রানজিস্টরের বেজের সঙ্গে এবং 10K রেজিস্ট্যান্সটা লাগাবো ট্রানজিস্টরের ইমিটারের সঙ্গে। এভাবে সোল্ডারিং করে দিব। এখন এখানে একটা এলইডি নিব। এটা নিতেও পারেন, নাও নিতে পারেন। তো এলইডিটা দিয়েই আমি এখানে দেখাচ্ছি। তো এলইডিটার মাইনাস অংশ ট্রানজিস্টরের ১ নাম্বার পা অর্থাৎ কানেক্টরের সঙ্গে সোল্ডারিং করে দিব। আর এলইডিটার প্লাসের সঙ্গে এখানে 470 ওহমসের একটা রেজিস্ট্যান্স নিব। রেজিস্ট্যান্সটা এক মাথা এলইডিটার প্লাসের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব। এখন এখানে একটা 10K একটা থার্মোস্টার নিব। এখানে অনেকে এনটিসি বলে, তো এটা কিন্তু থার্মোস্টার। তো এই থার্মোস্টারটার এক প্রান্ত, এই যে দেখেন এখানে যে কয়টা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স কয়টার সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব। এখানে 470 ওহমস, তারপরে 10K আর 1K, এই সবগুলো রেজিস্ট্যান্সের অপর মাথা একখান্তি হবে। হওয়ার পরে এখানে এভাবে এটা সোল্ডারিং করে দিব। এই থার্মোস্টারের এক মাথা এভাবে সোল্ডারিং করে দিব। এখন এখানে আমি আপনাদের বাজার দিয়ে দেখাবো, কিন্তু আপনারা এখানে একটা ফ্যান ইউজ করতে পারেন, 5 ভোল্টের একটা মোটর ব্যবহার করতে পারেন। তো বাজারের মাইনাসটা এই যে এলইডিটা এবং ট্রানজিস্টর ১ নাম্বার পার এখানে মাইনাস কানেকশন হবে। আর প্লাসটা এই যে 470 ওহমসের যে রেজিস্ট্যান্স লাগাইছি সেই রেজিস্ট্যান্সের অপর মাথার সঙ্গে এভাবে প্লাস কানেকশনটা দিয়ে দিব। তো এখন এখানে ভোল্টেজ দিব। তো ভোল্টেজটা দেওয়ার জন্য এখানে 3.7 এই লিথিয়াম ব্যাটারিটা ইউজ করব। এখানে আপনারা 12 ভোল্টও ইউজ করতে পারেন। 12 ভোল্ট দিলে এখানে 12 ভোল্টের কুলিং ফ্যান ব্যবহার করবেন। তো দেখেন ব্যাটারির প্লাসটা এই যে থার্মোস্টার যেটা লাগাইছি, থার্মোস্টারের এক মাথা কিন্তু আমরা এভাবে সোল্ডারিং করে দিছি, অপর মাথার সঙ্গে এভাবে ব্যাটারি প্লাস কানেকশন দিব এবং মাইনাস কানেকশনটা এখানে এই যে ট্রানজিস্টরের ইমিটারের সঙ্গে সোল্ডারিং করে দিব, অর্থাৎ ট্রানজিস্টরের 3 নাম্বার পার সঙ্গে সোল্ডারিং করে দিব। তো মোটামুটি হয়ে গেল। আমি মূলত এই প্রজেক্টটা দেখাচ্ছি আপনাদের যে একটা টেম্পারেচার, মানে কোনো রুমের ভিতর হঠাৎ করে যদি টেম্পারেচারটা যদি বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে এটা একটা সিগন্যাল দিবে। আপনারা যদি এই সার্কিটটা যে কোনো একটা সার্কিটের ভিতর যে এখানে হিটসিন থাকে, এই হিটসিনের মাঝে জাস্ট এরকম একটা হিটসিনের মাঝে এটা এভাবে আপনারা সেটিং করে দিলে পরে যখন এটা অতিরিক্ত হিট হবে তখন ফ্যানটা, আমি যে জায়গায় এখানে এলইডি আর লাগাইলাম, বাজারটা লাগাইলাম, ঠিক সেই জায়গায় আপনারা এখান থেকে আউটপুট ফ্যানের প্লাস এবং মাইনাস কানেকশনটা দিবেন। তো
মোটামুটি এই হলো সার্কিটটা। তো সার্কিটটা স্ক্রিনশটটা দিয়ে নেন। খুব সিম্পল একটা সার্কিট। এখন দেখেন, যেহেতু আমি কানেকশন এখানে প্লাস এবং মাইনাস দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন ধরেন যে অবস্থায় আছে, এখন এটা নর্মালি আছে। এখন এখানে একটু হিট দেব। তো দেখেন, আমি একটু তাতাল দিয়ে এখানে একটু হিট দিচ্ছি থার্মোস্টাতে। দেখতে পাচ্ছেন হিট হচ্ছে এটা অলরেডি, কিন্তু আবার দেখেন এটা চলছে। আবার একটু ঠান্ডা করতে হবে। অটোমেটিকলি দেখেন ঠান্ডা হয়ে গেলে এটা আবার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। দেখেন আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাচ্ছে। খুব কার্যকরী একটা সার্কিট। তো আবার একটু দেখাই আমি। দেখেন এখানে যখনই তাপমাত্রাটা যখনই বেড়ে যাবে, এই যে দেখেন লাইটটা কিন্তু অলরেডি গ্লো করছে। তো দেখেন আবার এটা টান দিলাম, আস্তে আস্তে দেখেন লাইটটা আলোটা কমে যাচ্ছে। তো মোটামুটি প্রোডাক্ট হিসাবে, অথবা আপনারা আমি যেটা বললাম যে কোনো সার্কিটের ভিতরে আপনারা এটা ব্যবহার করতে পারেন। জাস্ট এই থার্মোস্ট্যাটটা এরকম, যেখানে হিট আপনারা বুঝবেন, এটা ট্রান্সমিটারের উপরেও রাখতে পারেন বা কোনো হিট সিনের ভিতরেও আপনারা এটা রাখতে পারেন। যে অতিরিক্ত হিট হলে পারে তখন কুলিং ফ্যান থাকবে, সেই কুলিং ফ্যানটা অলরেডি অটোমেটিকলি এটা চালু হয়ে যাবে। তো আর কথা বাড়ায় না, কাজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।